এইসব কাহিনীর পর আসলে রিপিট কাস্টমারদের প্রতিও ভরসাটা উঠে যায়। তো একটা মেয়ে আমার কাছে কয়েকটা কেক নিছে, নেওয়ার পর মেয়েটা আসলে আমার রিপিট কাস্টমারের মতো হয়ে যায়। তো যখনই মেয়েটা কেকগুলো অর্ডার করতো অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকতো, অনেক কিছু এড করতে বলতো। তো যেহেতু কাস্টমার মানুষ যেভাবে বলবে আমাদেরকে তো ওইভাবেই করতে হতো, আমরাই ওইভাবেই করে দিতাম। তো মেয়েটা আসলে চট্টগ্রাম থাকতো আর মেয়ের ফ্যামিলি মেম্বার এদিকে কোন জায়গায় থাকতো। আমার ডেলিভারি ম্যান নিয়ে ওইখানে সবগুলো কেক দিয়ে আসতো। তো এরকম করতে, করতে মেয়েটা একসময় একটা কেক নেয়। ওইটার ৳৪০০ মেয়েটা পরে দিবে বলে। তো ওইগুলা নিয়ে অনেক ঝামেলা করে প্রায় ১৫-২০ দিন পর আমাকে ওই টাকাগুলা দেয়। এরপরে যাই হোক, এর কয়দিন পর আমার কাছ থেকে মেয়েটা আবার ৬ পাউন্ড কেক অর্ডার করে। কাস্টমাইজ কেক ছিল কেক ২ টা। তো মেয়েটা যেখানে যেটা এড করতে বলে আমি ওইভাবে এড করে দিই। দেওয়ার পর মেয়েটা বলে যে পরের দিন দুপুরবেলা মেয়েটার কেকগুলা যেন ডেলিভারি করি। মেয়েটা চট্টগ্রাম থেকে যাওয়ার পথে কেকগুলা নিয়ে যাবে, সাথে ডেলিভারি ম্যানের হাতে টাকাটা দিয়ে দিবে। যেহেতু রিপিট কাস্টমার আমি ট্রাস্ট করেছিলাম যে হ্যাঁ, দিয়ে দিবে, সমস্যা নাই। তো দুপুরবেলা কল দিয়ে বলে যে মেয়েটা নাকি বের হতে পারতেছে না। মেয়েটা পরের দিন মানে ওইদিন বিকেলবেলা নিবে কেকটা। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো ডেলিভারি ম্যানকে যখন বলি উনি বলে যে ঠিক আছে। তো বিকেলবেলা মেয়েটা আবার কল করে বলে যে মেয়েটা বের হতে পারতেছে না। আমি যেন কেকটা সন্ধ্যার পর দিই। তো তখন অনেক ঠান্ডা ছিল, অনেক পরিমাণে ঠান্ডা ছিল। ডেলিভারি ম্যান কিছুতেই বের হতে চাচ্ছিল না। যেহেতু ২ জন লোক পাঠানো লাগে সাথে। এত বড় ২ টা কেক তো একজনে ক্যারি করা পসিবল না। তো আমি ডেলিভারি ম্যানকে দিয়ে কেকগুলা পাঠাই। পাঠানোর পর মেয়েটা বলে যে বিকাশে মেয়েটা টাকাগুলা দিবে। কেকটা দিয়ে যেন উনি চলে আসে। এটা উনাদের জন্য সারপ্রাইজ থাকবে। তো আমি ডেলিভারি ম্যানকে বলার পর ডেলিভারি ম্যান বলে, "এতগুলা টাকা তুমি ভেবে চিন্তে দেখো, মেয়েটাকে বলো টাকাগুলা যেন বিকাশে পে করে দেয়।" তো মেয়েটাকে যখন আমি টাকার কথা বলি, মেয়েটা বলে যে, "আমি এতগুলা কেক নিলাম, আপনি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না। আমি আপনার রিপিট কাস্টমার হ্যান-ত্যান ব্লা, ব্লা" অনেক কথা বলে। বলার পর আমি বলি যে, "আচ্ছা ঠিক আছে।" তো কেকগুলা দিয়ে আসার পর থেকে মেয়েটা অফলাইন। মানে মেয়েটাকে আর অনলাইনে পাওয়াই যাচ্ছে না। আমি অনেকগুলা কল, মেসেজ অনেক কিছু দেই। বাট মেয়েটা রিপ্লাই করে না। তো এইভাবে আমি প্রায় ১৫০ থেকে ২০০ টা কল দিই। ২-৩ দিন পর মেয়েটা আমাকে একটা কল দিয়ে বলে যে মেয়েটার আন্টি অসুস্থ। মেয়েটা আমাকে সরি বলে যে মেয়েটার আন্টি অসুস্থ, ওর জন্য চট্টগ্রাম আবার চলে গেছে। ও টাকাটা এখন দিতে পারতেছে না। ও সময় করে দিবে। তো আমি বলি যে, "আচ্ছা ঠিক আছে, মানুষের প্রবলেম থাকতেই পারে।" এভাবে যাইতে, যাইতে মেয়েটার কোনো খোঁজ খবর নাই। আমি ৭-৮ দিন পর আবার কল দিই। অনেকগুলা কল দিই। মানে মেয়েটাকে যদি ৫-৬ টা কল দিতাম কখনো ও ধরতো না। ১৫-২০ বা ৫০-৬০ টা কল দেওয়ার পর মেয়েটা ধরতো। এরপর দেওয়ার পর আমি বিরক্ত হয়ে বলি যে, "কি হইছে? আপনি কোনো রেসপন্স করতেছেন না। আমার টাকাগুলা কি দিবেন নাকি দিবেন না? এরকম করতেছেন কেন?" মেয়েটা বলে যে, "আমি একজন থেকে ৳১৫,০০০ পাই। আর আপনি এই কয়টা টাকার জন্য আমার সাথে এরকম করতেছেন?" তো আমি বলি যে, "আমি হচ্ছে বিজনেস মানে আমি এটাই আমার বিজনেস। আমি এত বড় বিজনেসম্যান এখনো হয়ে যাই নাই যে এই কয়টা টাকা আমি আপনাকে ছেড়ে দিব। আপনি টাকাটা কবে দিবেন ওইটা বলেন।" তো মেয়েটা বলে যে মেয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। এভাবে করতে, করতে কয়দিন পর আমি একদম ধৈর্যহারা হয়ে গেছি। অনেকগুলা কল দিছি। ১৫০-২০০ টা কল দেওয়ার পরও মেয়েটা কল কিছুতেই ধরে না। এরপর আমি ওই যে ফ্যামিলি থেকে কেকগুলা পাঠাতো ওখানে কল দিই। কল দেওয়ার পর উনাদেরকে বলি যে এমনি, এমনি উনি তো টাকাটা পাঠাচ্ছিল না। তো মেয়েটা বলছিল উনারা কি মেয়েটার মা-বাবা হয় বা বোন হয় এরকম কিছু। বাট উনাদেরকে জিজ্ঞেস করার পর উনারা বলে মেয়েটা নাকি উনাদের রিলেটিভস হয়, কিছু হয় না। তো আচ্ছা যাই হোক, মেয়েটাকে এরপর উনারা মেবি কল করে বলে, মেয়েটা এরপর আমার কাছে কল করে অনেক বেশি গরম হয়ে যায় যে কেন আমি উনার ফ্যামিলি মেম্বারদের কাছে কল দিছি? কেন আমি উনাদের কাছে টাকাটা চাইলাম? তো মেয়েটা এটা বলে যে, "আমি কালকের মধ্যে আপনার টাকাটা পাঠিয়ে দিব।" মানে এরকম করে প্রায় ২১ তারিখে কেক নেওয়ার পর পরের মাসের ৭ নাকি ৮ তারিখে আমার টাকাগুলা দেয়। তো আসলে এত ধৈর্য কে ধরবে আমি আসলেই জানি না। বাট আমি অনেক ধৈর্য ধরছি, মেয়েটাকে বুঝাইছি, বাট মেয়েটা মানে সুন্দর মতো দেয়নি। এরপর আমাকে অনেকগুলা কথা শুনে অনেক গরম-টরম হাইফার হয়ে এরপর টাকাগুলা দেয়। তো আসলে এইজন্যই বলি যে কাউকে অত বেশি বিশ্বাস করতে নেই। রিপিট কাস্টমার কেউ না। আর লাস্টে আমি ২ টা কেকই এড করে দিছি। এই ২ টা কেক ছিল।